প্রিপোজিশন এমন একটি অংশ, এখান থেকে এমন কোনো পরীক্ষা নাই যে প্রশ্ন না আসে, কিন্তু অধিকাংশ শিক্ষার্থী প্রিপোজিশন কিছু কিছু ভুল করে, সূক্ষ্ম কিছু ভুল হয়। আমি চেষ্টা করব সেই ভুলগুলো যাতে না হয় সেই বিষয়ে তোমাদের পরামর্শ দিতে। এখানে তোমরা একটা বিষয় খেয়াল রাখবে, প্রিপোজিশন আমি এমন কিছু দেখাবো এখানে যে তোমরা 50% প্রিপোজিশন অনেকভাবে তোমরা পেরে যাবে। আমার খুব দৃঢ় বিশ্বাস 50% প্রিপোজিশন পারবে। আর যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা তো অনেকটা মুখস্থর মতো হয়, অনেক সময় অর্থ ভেদে বোঝা যায়, কিন্তু এখানে আমি স্থান ভেদে বা সময় ভেদে কিছু প্রিপোজিশন দেখানোর চেষ্টা করবো, দেখবা 50% অনেকটা কাভার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এখানে একটা বৃত্ত নিয়েছি, হ্যাঁ, এটা এখানে সার্কেল। তো এই সার্কেলের একটা বিষয় খেয়াল রাখবা, যদি কোনো কিছু একদম লেগে থাকে, ধরো অন, এটা যদি অন মানে উপরে, তোমরা জানো প্রিপোজিশন, তো সেক্ষেত্রে কোনো কিছু মনে করো একদম লেগে আছে, একদম লেগে আছে বলতে ধরো এটা হচ্ছে ডাস্টার, এটার উপরে মার্কারটা একদম লেগে আছে, তো সেক্ষেত্রে অন ব্যবহার হয়। ঠিক এরপরে যদি আমরা অ্যাবাব দেই, অ্যাবাব, হ্যাঁ, তো অ্যাবাব আর হচ্ছে ওভার, এই তিনটা প্রিপোজিশন অর্থ হচ্ছে উপরের। এখন দেখো আমি এবার মার্কারটা এই ডাস্টার ঠিক উপরে রাখছি, উপরে, এবং স্থির অবস্থায় আছে, এখানে নড়াচড়া করছে না, তো সেক্ষেত্রে ব্যবহার হয় স্থির, এর ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে অ্যাবাব, অর্থাৎ উপরে কিন্তু সেটা স্থির হয়ে আছে, তার মানে অ্যাবাব। এখন আমার যদি এমন হয় যে আমি এই মার্কারটা এই ডাস্টারের উপরে আমি এরকম নড়াচ্ছি, ঘোরাচ্ছি, তো সেক্ষেত্রে ওভার হয়। অর্থাৎ যদি উপরে কোনো কিছু আছে কিন্তু অস্থির অবস্থায় আছে, চলমান, মানে বিমান অনেক সময় আকাশে মাথার উপরে থাকে, সে তো স্থির দাঁড়িয়ে থাকে না, সে মুভ করে। অর্থাৎ কোনো কিছু যদি মুভ করে, অর্থাৎ যদি স্থির না থাকে, খেয়াল রাখতে হবে স্থির না থাকে, তো সেক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করি। আর যদি লেগে থাকে আমরা জানি, সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। অর্থাৎ উপরে অর্থে এই তিনটি প্রিপোজিশন ব্যবহার হয়, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। এরপর দেখো তুমি কোনো কিছুর এই বৃত্তটার মধ্যে আছো, একদম তুমি মধ্যে আছো, সেক্ষেত্রে ইন ব্যবহার হয়, অর্থাৎ মধ্যে অর্থে তোমরা ইন ব্যবহার করবে। শুধু তাই না, ভিতরে তুমি কোনো নির্দিষ্ট জায়গায় থাকতে পারো, এই যে এই সার্কেলের ভিতরে কোনো নির্দিষ্ট জায়গায় থাকতে পারো, অর্থাৎ ভিতরের মধ্যে আছো কিন্তু নির্দিষ্ট সার্কেলে, তো সেক্ষেত্রে ইনসাইড ব্যবহার হয়, মনে রেখো, সেক্ষেত্রে ইনসাইড ব্যবহার হয়। ওকে, এবার ধরো তুমি এই সার্কেলটার ভিতরে প্রবেশ করবে, এই সার্কেলটার ভিতরে তুমি প্রবেশ করবে, তাহলে ভিতরে যখন তুমি প্রবেশ করছো, অর্থাৎ তখন তুমি চলন্ত অবস্থায় আছো, মানে ভিতরে তুমি প্রবেশ করতেছো এইভাবে, তার মানে এই ক্ষেত্রে ইনটু ব্যবহার হয়। ওকে, এবার দেখো এই ভিতর থেকে তুমি বাইরে চলে যাচ্ছ, এই ভিতর থেকে তুমি বাইরে চলে যাচ্ছ, তার মানে আউট অফ ব্যবহার হয়, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ যদি তুমি ভিতরে প্রবেশ করো, মনে রাখতে হবে যদি ভিতরে প্রবেশ করো তো সেক্ষেত্রে ইনটু, আর যদি ভিতর থেকে বাইরে চলে যাও, অর্থাৎ বাইরে যদি চলে যাও তুমি, তাহলে সেক্ষেত্রে আউট অফ ব্যবহার হয়। এরপরে দেখো তুমি বাইরে থেকে তুমি প্রবেশ করতেছো, ধরো বাইরে থেকে তুমি প্রবেশ করতেছো, এই যে প্রবেশ করছো, এখানে প্রবেশ করে এই পাশ থেকে একদম এই পাশে চলে যাচ্ছ, অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট জায়গার এক পাশ থেকে শুরু করে আরেক পাশে চলে যাচ্ছ, তো সেক্ষেত্রে যেটা ব্যবহার হয়, মানে এক পাশ থেকে শুরু করে যদি অন্য পাশে চলে যাবে এভাবে, তো সেক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে অ্যাক্রস, মনে রাখবা অ্যাক্রস অথবা থ্রো, মনে রাখবা অ্যাক্রস অথবা থ্রো ব্যবহার হয়। অর্থাৎ তুমি এক পাশ থেকে আরেক পাশে, এই পাশ থেকে একদম ওই পাশে চলে গেলো, তো সেক্ষেত্রে অ্যাক্রস অথবা থ্রো ব্যবহার হয়। এরপর তোমরা জানবে, ধরো এটা হচ্ছে তোমার কলেজ বা স্কুল, তুমি কলেজে যাচ্ছ, মানে কোনো দিকে যাচ্ছ, তো সেক্ষেত্রে কোনো দিকে যদি যাওয়া বোঝায়, মনে রাখবা সেক্ষেত্রে টু ব্যবহার হয়। অর্থাৎ কোনো দিকে যাচ্ছ তুমি, অর্থাৎ কোনো দিকে যাচ্ছ তুমি, তার মানে টু। এবার তুমি কলেজে যাচ্ছ বা স্কুলে যাচ্ছ, এখন তুমি যদি নিশ্চিত থাকতে পারো যে তুমি কলেজেই যাচ্ছ, তো সেক্ষেত্রে টু। এখন তুমি কলেজের দিকে যাচ্ছ, সে আর যদি অনিশ্চিত হয়, যদি কলেজে যাওয়াটা যদি অনিশ্চিত হয়, তো সেক্ষেত্রে টাওয়ার ব্যবহার হয়, মনে রাখবা টুয়ার্ড ব্যবহার হয়। অর্থাৎ তুমি কোনো দিকে যাচ্ছ, সেটা হচ্ছে যদি শিওর হও, অর্থাৎ যদি নিশ্চিত হও, মানে সার্টেন যদি হও, আর যদি আনসার্টেন হও, তো সেক্ষেত্রে তুমি টাওয়ার্ড ব্যবহার করবে, এটা খেয়াল রাখবে। এরপরে দেখো তোমরা খেয়াল রাখবে যে তুমি কোনো কিছুর নিচে কিছু রাখতে চাচ্ছ, ধরো এই সার্কেলটার নিচে, বা ধরো আমি এই ডাস্টারটা চিন্তা করছি, এই ডাস্টারটার ঠিক নিচে আমি একদম এই মার্কারটা আমি লাগিয়ে রাখলাম, তার মানে যদি কোনো কিছু লাগিয়ে রাখো, অর্থাৎ নিচে অর্থে তোমরা জানো
তিনটি প্রিপোজিশন ব্যবহার হয়। একটা হচ্ছে আন্ডার, মনে রাখবা আন্ডার ব্যবহার হয়। এরপর হচ্ছে বিনিথ ব্যবহার হয়, সরি আমি আগে বিনিথটা আগে লিখবো না। এরপর ব্যবহার হচ্ছে বিলো, বিলো ব্যবহার হয়, আর হচ্ছে বিনিথ ব্যবহার হয়। অর্থাৎ এই তিনটি প্রিপোজিশন নিচে অর্থে ব্যবহার হয়। খেয়াল রাখতে হবে নিচে অর্থে এই তিনটি প্রিপোজিশন ব্যবহার হয়। এখন কথা হচ্ছে তিনটি যেহেতু আছে, কার নিচে আমি কাকে দেবে? ধরো এই ডাস্টারটা ঠিক নিচে একদম লেগে আছে, মার্কারটা লেগে আছে এভাবে, তো সেক্ষেত্রে আন্ডার ব্যবহার হবে, অর্থাৎ লেগে থাকলে আন্ডার। ঠিক তার নিচে অর্থাৎ লেগে নাই, ধরো এটা হচ্ছে 5ম ফ্লোর, 5th ফ্লোর এটা, আর এটা হচ্ছে তোমার 3rd ফ্লোর, মাঝখানে কিন্তু আমরা 4th ফ্লোর চিন্তা করলাম। তো সেক্ষেত্রে কেউ যদি 5 তলার নিচে থাকে তো সেক্ষেত্রে বেলো ব্যবহার হয়। আর 5 তলার নিচে 4 তলা যদি চিন্তা করে তাহলে বেলো ব্যবহার হয়। আর 4 তলার নিচে যদি একদম 3 তলা বোঝানো হয় তো সেক্ষেত্রে বিনিথ ব্যবহার হয়। মোট কথা হচ্ছে যে একটা গ্লাসের মধ্যে তুমি কোনো কিছু রাখলে, হ্যাঁ, রাখার পরে গ্লাসের একদম নিচে যদি কোনো কিছু থাকে তো সেক্ষেত্রে বিনিথ। গ্লাসের মাঝামাঝি অবস্থায় যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে বিলো। আর যদি কোনো কিছু নিচে এরকম লেগে থাকা অবস্থা বোঝায় তো সেক্ষেত্রে আন্ডার ব্যবহার হয়। অর্থাৎ এই তিনটা প্রিপোজিশন ব্যবহারগুলো এরকম। তো এখানে আমি সার্কেল হিসেবে এই প্রিপোজিশনের বিষয়গুলো বললাম। তো আমি এবার যদি তোমাদের মুছিয়ে দেই তো সেক্ষেত্রে তোমরা একটা বিষয় খেয়াল রাখবা। আমি যদি এবার মুছিয়ে দিই, ধরো এটা টোটালি মুছিয়ে দিলাম, তো সেক্ষেত্রে তোমরা কী করবে? এখন দেখো তোমাদের প্র্যাকটিসটা হচ্ছে, আমি সার্কেলটা আবার নিলাম। আমরা বলেছিলাম যদি লেগে উপরে কিন্তু লেগে আছে সেক্ষেত্রে অন ব্যবহার হয়। যদি স্থির থাকে তো সেক্ষেত্রে অ্যাবাভ ব্যবহার করবে। যদি স্থির থাকে অ্যাবাভ ব্যবহার করবে। আর যদি তোমার উপরে, হ্যাঁ, চলমান অবস্থায় আছে, উপরে কিন্তু চলমান, সেক্ষেত্রে ওভার ব্যবহার হয়। কোনো কিছুর মধ্যে থাকলে ইন, কোনো কিছুর ভিতরে, ভিতরে কিন্তু নির্দিষ্ট জায়গা যদি বোঝায় তো সেক্ষেত্রে ইনসাইড। ওকে, তুমি এবার কোনো দিকে, অর্থাৎ ভিতরে আসতেছো, তুমি ভিতরে প্রবেশ করছো, সেক্ষেত্রে ইনটু। এবার ভিতর থেকে তুমি বাইরে চলে যাও তো সেক্ষেত্রে আউট অফ। ওকে, এখন তুমি কোনো দিকে আসতেছো সেক্ষেত্রে টু ব্যবহার হয়, হ্যাঁ, এবং তো কোনো দিকে আসতেছো টু, কিন্তু কোনো দিকে যাচ্ছ সেটা অনির্দিষ্ট, সেক্ষেত্রে টুয়ার্ড ব্যবহার হয়। তোমরা অনেকে খেয়াল করেছো এগুলো, এটা মনে রাখবে, টুয়ার্ড ব্যবহার হচ্ছে। এরপরে ধরো তুমি, হ্যাঁ, ভিতরের বাইরে, মানে বাইরে তুমি নির্দিষ্ট জায়গায় আছে। এখানে একটু হয়তো আমি আগেরটা বলি নাই। ধরো তোমার একটা কলেজের গেট হচ্ছে, এটা গেটের ঠিক অপোজিটে তুমি কাউকে স্থির দাঁড়িয়ে রাখছো, যে কেউ বলছে আমি কলেজের ঠিক অপোজিটে আছে, তো সেক্ষেত্রে ইন ফ্রন্ট ব্যবহার হয়, সেক্ষেত্রে ইন ফ্রন্ট ব্যবহার করবে। এরপরে ধরো তুমি বাইরে থেকে ভিতরে গিয়ে আবার বাইরে চলে গেলে তো সেক্ষেত্রে অ্যাক্রস ব্যবহার হয়। তোমরা খেয়াল রাখবে অ্যাক্রস অথবা থ্রো ব্যবহার হয়। ওকে, এবার ধরো তুমি কোনো কিছু নিচে লেগে থাকলে, যদি লেগে থাকে তো সেক্ষেত্রে মনে রাখবা আন্ডার ব্যবহার হয়, লেগে থাকলে আন্ডার। আর যদি লেগে না থাকে তাহলে সেক্ষেত্রে বিলো মনে রাখবে। আর যদি একদম নিচে যদি থাকে তো সেক্ষেত্রে বিনিথ ব্যবহার হয়। একদম নিচে যদি কখনো থাকে তো সেক্ষেত্রে তোমরা বিনিথ ব্যবহার করবে। তো এই হচ্ছে প্রিপোজিশনের সার্কেল হিসেবে ফাংশন। এরপর আমরা আরও কিছু দেখাবো। এখানে তোমরা সময় এবং স্থান বেঁধে কিছু প্রিপোজিশনে তোমাদের বারবার ঝামেলা হয়। সেটা হচ্ছে মেইনলি ইনের ক্ষেত্রে ঝামেলা হয়, অনের ক্ষেত্রে ঝামেলা হয়, আর হচ্ছে অ্যাটের ক্ষেত্রে ঝামেলা হয়। ধরো আমি এখানে সময় চিন্তা করলাম, টাইম। এখন আমি একটা বিষয় বুঝাই দিই তোমাদের। সেখানে ধরো আমার সময়টা যদি অনেক বড় হয়, এটা হচ্ছে অনেক বড় সময়, ধরো এখানে আমার সময়গুলো অনেক বড়। এরপর আমি আরেকটা সার্কেল এখানে আরেকটা চতুর্ভুজ আর্ট করলাম। ধরো এটা সময়টা মাঝামাঝি সময় আমার, হ্যাঁ, মাঝামাঝি সময় থাকতে পারে। এরপর ধরো আমার সময় একেবারে আরেকটু কম, হ্যাঁ, এটা ছোট সময়, একদম ছোট সময়। তো সেক্ষেত্রে কি হয় দেখো, তোমরা মনে রাখবা বড় সময়ের ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে ইন, মাঝামাঝি সময়ের ক্ষেত্রে ব্যবহার হয় হচ্ছে অন, আর একদম ছোট সময়ের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে অ্যাট। এটা কীভাবে সম্ভব একটু খেয়াল করো। বড় সময় বলতে যে কোনো ডিকেড, মানে দশক হতে পারে, হ্যাঁ, যে কোনো ডিকেড হতে পারে, বা যে কোনো সেঞ্চুরি হতে পারে, মানে শতক, হ্যাঁ, বা কোনো ইয়ার হতে পারে, ইয়ারের ক্ষেত্রে তোমার, বা কোনো মান্থ হতে পারে, তো মান্থের আগে দেখবে ইন ব্যবহার হয়। আবার অন বলতে ধরো কোনো একটা ডেট থাকতে পারে, কোনো একটা ডেট, বা কোনো একটা ডে থাকতে পারে, কোনো একটা ডে মনে করো, বা কোনো একটা বার্থডে থাকতে পারে কারো। তো এইসব ক্ষেত্রে তোমরা মনে রাখবা অন ব্যবহার হয়।
আর সময়টা যদি 24 ঘন্টার মধ্যে হয়, খেয়াল রাখবা 24 ঘন্টার ভেতরে যদি হয়, যেমন 7টা 8টা 9টা 10টা সকাল বিকেল, দেখো 24 ঘন্টার মধ্যে কিন্তু এগুলো হয়, তো সেক্ষেত্রে অ্যাট ব্যবহার হয়। অর্থাৎ মনে রাখবা যদি 7 যদি দিই এখানে, ধরো 7 AM, হ্যাঁ, তো সেক্ষেত্রে এর আগে অ্যাট ব্যবহার হবে। দেখো এই 7 AM এটা কিন্তু 24 ঘন্টার মধ্যে, মোট কথা হচ্ছে 24 ঘন্টার মধ্যেই যদি কোনো টাইম থাকে সেক্ষেত্রে অ্যাট ব্যবহার হয়। 24 ঘন্টা, জাস্ট 24 ঘন্টা বা তার উপরে, তো সেক্ষেত্রে ডে মানে অন ব্যবহার হয়। আবার দেখো যদি কখনো এমন হয় যে উইক, এখানে আরেকটু দেওয়া হয়নি, এখানে যদি উইক থাকে মানে সপ্তাহ যদি থাকে, তো সেক্ষেত্রেও আমরা ইন ব্যবহার করি। অর্থাৎ মোট কথা হচ্ছে 24 ঘন্টার উপরে যদি টাইম হয় তো সেক্ষেত্রে আমরা সপ্তাহ ব্যবহার করি, বা এটা হতে পারে সর্বোচ্চ 2 সপ্তাহ হতে পারে। এবং সরি অন ব্যবহার এক্ষেত্রে না, এক্ষেত্রে হচ্ছে এই যে অন হচ্ছে উইকের ক্ষেত্রে, হ্যাঁ, না আমি ভুল বললাম, উইকের ক্ষেত্রে এখানে খেয়াল রাখবা, উইক যদি হয় সেক্ষেত্রে ইন ব্যবহার হয়। অর্থাৎ 2 সপ্তাহ যদি হয় তাহলে ইন ব্যবহার করবে, কিন্তু 2 সপ্তাহ নিচে থেকে 24 ঘন্টার উপরে যদি হয় তো সেক্ষেত্রে অন ব্যবহার হয়, এটা খেয়াল রাখবে। তো এভাবে যদি ভাবো, তো সময় যদি বড় হিসেবে হয় তো সেক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবা। এবার আমি দেখাবো যে স্থান যদি বড় হয়, অর্থাৎ এটা হচ্ছে বড় স্থান, এটা হচ্ছে মাঝামাঝি স্থান, এটা হচ্ছে একেবারে ছোট স্থান। স্থান বলতে ধরো একটা দেশের নাম হতে পারে, অর্থাৎ কান্ট্রি হতে পারে, হ্যাঁ, বড় স্থান এটা। তারপরে একটা ডিভিশন হতে পারে, হ্যাঁ, খেয়াল করো, একটা ডিভিশন হতে পারে, হ্যাঁ, অথবা একটা জেলা হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা খেয়াল রাখবা ইন ব্যবহার করবে। এবার স্থান যদি মাঝামাঝি হয়, ধরো তুমি এখানে থাকো হচ্ছে মাঝামাঝি কোনো স্থানে, অর্থাৎ কোনো অ্যাড্রেস হতে পারে, তো অ্যাড্রেস হতে পারে, হ্যাঁ, অ্যাড্রেস বলতে এখানে কোনো একটা রোড চিন্তা করো, এখানে কোনো একটা রোড হতে পারে বা কোনো একটা রিভার হতে পারে, হ্যাঁ, স্থান ছোট স্থান যদি হয়, মাঝামাঝি স্থান এগুলো, সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব তার নাম হচ্ছে, সবসময় খেয়াল রাখবা, অন প্রিপোজিশন ব্যবহার করব। এরপরে স্থান একদম ছোট, মনে করো তুমি একটা রাস্তার কথা যদি আমি বলি যে ধানমন্ডি রোড বা এখানে জিগাতলা রোড, তো বা হাজারীবাগ রোড যদি এমন যদি হয়, তো সেক্ষেত্রে হাজারীবাগের স্পেসিফিক তুমি থাকো হচ্ছে যদি বলি গোল্ডেন সিটি, তো সেক্ষেত্রে একেবারে ছোট স্থান, তো সেক্ষেত্রে এই ছোট স্থানের আগে অ্যাড ব্যবহার করবে। অর্থাৎ তুমি মনে করো বাংলাদেশের ঢাকার হাজারীবাগে থাকো, তাহলে দেখো হাজারীবাগ সবার ছোট, তার মানে তার আগে অ্যাড, এবং তারপরে ঢাকা হচ্ছে একটু বড়, তার আগে অবশ্যই তুমি ব্যবহার করবে হচ্ছে ডিভিশন হিসেবে একটু বড়। দেখো খেয়াল করো, যদি ডিভিশন হিসেবে তোমার থাকার কথা ইন, কিন্তু এখানে 3টা স্থান যখন উল্লেখ আছে তার মানে হচ্ছে ডিভিশন আগে তোমাকে অন ব্যবহার করতে হবে। এরপরে বাংলাদেশ যদি চলে আসে একসাথে, তো সেক্ষেত্রে তার আগে ইন ব্যবহার করতে হবে। মোট কথা হচ্ছে সবার ছোট স্থানে অ্যাট, তার সাথে একটু বড় স্থানে অন, এবং সবচেয়ে বড় স্থানে তোমরা ব্যবহার করবে ইন। এই হচ্ছে প্রিপোজিশনের শব্দভেদে ব্যবহারগুলো। এবং এরপর তোমরা অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে তোমরা যদি অনেকটা ওভার করতে পারো, তো সেক্ষেত্রে 100% প্রিপোজিশন তোমরা অনেক পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।